আজকে শেয়ার করব আমি কিভাবে বাসায় পিৎজা বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো আমি হচ্ছে পিৎজা বানানোর জন্য আগে পিৎজা সসটা রেডি করে নিচ্ছিলাম। তো 4টা টমেটো আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হচ্ছে একটু পেঁয়াজ একদম কুচি করে কাটা রসুন, এটা হচ্ছে একটু তেলের মধ্যে দিয়ে পরে ওই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। সাথে একটু শুকনো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর অরিগানো দিয়েছি। তো রেডি হয়ে গেছে পিৎজা সস। আর এখানে আমি একটু চিকেনগুলো ভালো করে মেখে নিচ্ছি, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সয়া সস, একটু গরম মশলা দিয়ে এটা মেখে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা। পরে হচ্ছে আমি এটাকে ভেজে নেব। তো সব কিছুই আগে একটু প্রিপারেশন নিয়ে রাখতেছিলাম। এটা আমি আগের দিন রাতে একটু প্রসেস করে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন ইফতারিতে ঝামেলা কম হয়। তো আমি হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। টমেটো, তারপর ক্যাপসিকাম হালকা একটু ভেজে নিয়েছি, চিকেন, পেঁয়াজ গোল গোল করে কেটে। তো আমি হচ্ছে ময়দাটা সকালবেলা হচ্ছে গুলিয়ে রেখেছিলাম। তারপরে তো পিৎজা আমার রেডি, সব কিছু দিয়ে তারপরে একটু উপরে অরিগানো দিয়ে দিয়েছি। একদম সিম্পল ওয়েতে আজকে হচ্ছে পিৎজা বানাবো। আর তেমন কিছু আর টপিক দিলাম না। তো কাঁচামরিচ যে যা 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 দরকার আর কি, একটু টমেটো দিয়েছি সাথে। আর এই তো আবরারের জন্য একদম সিম্পলভাবে একটা বানালাম। তো আমাদের পিৎজা একদম রেডি। তো ট্রাই করি এক একদিন এক একটা ইফতার বানানোর জন্য। তো আর সেহারির জন্য একটু শোল মাছ ভুনা করতেছিলাম। তো অনেক মজা হয়েছিল ওই দিন। তো ইফতারের টাইম হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে তার পরের দিনের হচ্ছে ইফতারের সময়। তো আমি হচ্ছে একটু পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম। তো অনেক দিন পর হচ্ছে ভাজা পোড়া করতেছি। তো আমি তো যেহেতু এক একদিন এক একটা বানানোর ট্রাই করি, তো বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকাল বেগুনিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর একদম অল্প করে হচ্ছে আলুর চপ ভাজতেছিলাম, কারণ আলুর চপ অদ্রিকা ছাড়া আমার বাসায় কেউই খায় না। আর এগুলো হচ্ছে কাবাব, আমি একটু বেসনে কুট করে কাবাবগুলি ভেজে নিচ্ছিলাম। তো এভাবেও ভালো লাগে। আর আমি হচ্ছে কাবাবটাই পছন্দ করি। আলুর চপ আমিও এখন অতটা খাই না, আগেও খুব পছন্দ করতাম। আর আমি একটা ফ্রুট সালাদ বানাইছি আপেল, শসা আর কলা দিয়ে, আর হচ্ছে দই দিয়ে, আর একটু চাট মশলা দিয়ে। তো আমার এই সালাদটা অনেক ভালো লাগে। আর এই তো আজকে একদম সিম্পল ইফতার। আমি এখানে একটা শরবত বানাইছি হচ্ছে চিয়া সিড আর ইসবগুলের ভুসি আর হচ্ছে ট্যাং দিয়ে। আর আমার ফ্রুট সালাদ। আর আমি একদম অল্প ভাজা পোড়া নিয়েছি। তো ইফতারের পরে আপুর সাথে একটু বাইরে বের হয়েছিলাম, একটু কাজ ছিল। তো পরে অনেক দিন যাবত হচ্ছে সোহাগ ভাইয়ের কফিটা খাওয়া হয় না, ভাবলাম আজকে একটু খেয়ে যায়। আপু আর আমি হচ্ছে সোহাগ ভাইয়ের কফিটা খাচ্ছিলাম। বললাম যে আমরা অনেক দিন পর আসছি। তো দুজন একটু কথা বললাম, পরে দেন বাসায় চলে আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।